সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অন্তর ভরা ভালোবাসা। আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম, তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালোই লাগবে। আর আজকের সকাল হচ্ছে শুক্রবারের সকাল। তো সকাল হচ্ছে আজকে সকাল 7টা থেকে ব্লগটা শুরু করছি। 7টা মানে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে আমাদের বেড়ার ফাঁক দিয়ে রোদের আলো আসছে, সূর্য মামা একেবারে বড় বড় চোখ করে সবার দিকে, মানে বড় বড় চোখ করে একেবারে রোদ উঠে গেছে। তো এতটাই আলো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কত মানে লাইটের মতো আলোটা আসছে এই যে বেড়ার ফাঁক দিয়ে। তো আমি সকালবেলা উঠেই রান্নাঘরে গেট করলাম। এটা তো সবারই প্রতিদিনের কাজ, সকালে ওঠার পরে ঠাকুর প্রণাম করে তারপর কাজবাজ শুরু করা। তো সবার প্রথমে রান্নাঘরে গেট খোলা, তারপর বাইরে। তো এই যে কাজবাজ এখন মানে চলতে থাকবে। আর বেশি বেলা করে উঠলে মানে কাজবাজ মানে ঠিক মানে মানে কি বললো, একটা টাইম মানে গুছিয়ে যে কাজ হয়, মানে সে প্ল্যান মতো একটা এটার পর ওটা ওটার পর ওটা করতে থাকবো, সেরকম বেলা করে উঠলে মানে মাথাটা মানে এলোমেলো হয়ে যায়। আর পুরা মানে হচ্ছে কখন কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এরকম মনে হচ্ছে যে মানে। আর সকাল সকাল উঠলে মানে 5টা 5:30টাতে উঠো, সব কিছু প্ল্যান মতো হয়। তো কাল মানে আগামীকাল বৃহস্পতিবার চলে গেছে, এতটাই গরম আমাদের এখানে। আর মানে মনে হচ্ছে যে সব দিকেই এতটা গরম ছিল মনে হচ্ছে, আর বাকিটা আমি বলতে পারছি না। তো আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল, মানে ঘুমোতেই পারছি না। সবাই বসে টিভি দেখছে, কেউ মোবাইল দেখছে, এরকম করে ঘুম তো আসছে না, পুরা গরম। ঘরের জানালা দরজা যদি বন্ধ করে দিচ্ছি তো ঘরের ভিতর থাকা যাচ্ছে না। তো এই রকম করেই রাতটা অনেক রাতে ঘুমানো হয়েছে। আর যদি ঘুম পূরণ না হয় না, চোখগুলো কীরকম ব্যথা ব্যথা চোখ, মানে চোখ ব্যথা, মাথা ব্যথা, মানে মাথাটা ভার হয়ে থাকে যখন সকালবেলা উঠি। তো উঠেছিলাম ঠিকই 5টা 5:30টার সময়, আবার আমি শুয়ে পড়েছি, মানে পুরো মাথা ব্যথা করছে। তো এই জায়গা দেখো কীরকম আলো, পুরা সূর্যের আলো, রোদ দেখেই মনে হচ্ছে বোঝাই যাচ্ছে তো কীরকম আলো। তো ঠিক আছে, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়ে থাকো। আর ভিডিওর শেষে একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করো। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো সকালের কাজবাজ সেরে স্নান করে একেবারে রান্না করে। তো আমি আর আজ পুজো দিলাম না, ছেলেকে বললাম তুই পুজো দিয়ে দিস স্নান করে, আমি রান্নাটা চটপট করে নিই, কারণ কি লেট হয়ে যাবে। লেট করে উঠেছি থেকে তো লেট হয়ে যাবে রান্না করতে করতে, এদিকে আবার খেয়ে দিয়ে বেরোবে ওর বাবা। তো দুধটা দেখাচ্ছি, দুধটা হচ্ছে দুধ 2বার করে গরম করা হয়ে গেল, পুরো ছানার মতো
দুধটা সেন্ট, কিন্তু দুধটা ছানা কাটছে না। আর হচ্ছে এইখানে এই চায়ের ক্যানটাতে একটুখানি দুধ ছিল, তো এটা দিয়ে আমি চা বানালাম। আর আমি দুধ চা না হলে আমি দুধ মানে খাই না চা, মানে যেন কেন লিকার চা ভালো লাগে না খেতে। তো ওই দুধ থাকলে আমি চা বানাবো, না হলে চা বানাবো না। তো ভাগ্যিস একটু দুধ আলাদা, মানে ওটাকে আলাদা করে রাখা হয়েছিল, তো ওই দুধটা দিয়ে চাটা হলো। আর এই দুধটা মানে বাসি দুধটা। তো এটা এরকম কি কারণে, প্রচণ্ড গরমের কারণে মনে হয়, যেহেতু ফ্রিজ নেই আর দুধটাকে তো মানে গরমকালে ফ্রিজে রাখতে হয়, তো গরমের জন্যই মনে দুধটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু মানে ছানা কাটেনি দুধটা। তো কেমন যে হবে দুধটা, পরে যে কি হবে কি জানি না। এখন তো দুধটার মানে এরকম অবস্থা সকালে। তো এদিকে আমি চা বানিয়ে রেডি করলাম। তো তোমাদের দাদাভাই এখন পাখিকে খেতে দিবে, তারপর চা খাবে। তো এখন পাখিকে খেতে দিচ্ছে। একজন খাইতে খাইতে বসে গেল ওখানটায়। ওই লালি, যে যার মতো সিট নিয়ে নিল। তো চাটা বানিয়ে রেডি করে এদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিলাম। ভাতের জল বসিয়ে রেখে তারপর এখন মানে চাটা, এদিকে চা খেতে থাকবো, ওদিকে ততক্ষণে ভাতের জল রেডি হবে বলছি, ভাতের জলটা আমার ফুটবে, গরম হবে ততক্ষণে। আর জলটাও তো গরম হতে সময় লাগে। তো এদিকে আমি চাটা মানে চা আর কি আমরা দুজনেই খাবো, ওরা বিস্কুট খেয়ে জল খাবে, ওরা তো চা খায় না। তো ছেলে চা পছন্দ করে না। তো দুপুরে রান্না বাড়ি সব শেষে এখন মানে আমি খাবো ভাত, আমার জন্য ভাত তুলছি। আর আমার ছেলের ভাত খাওয়া হয়ে গিয়েছে, তার মানে থালায় লালির জন্য মানে ভাত এসে দিচ্ছি, মাছের ঝোল দিচ্ছি, দিয়ে মেখে টেখে দিবে লালিটাকে খেতে। তার সাথে সাথে আমিও একটু ভাত নিয়ে নিয়েছি। আর বিভৎস গরমে ভাত খেতে ইচ্ছে করছে না, শুধু জল খেয়ে খেয়ে পেটটা ফুলে যাচ্ছে। ভাত টাত কিছুই খেতে ইচ্ছে করে না। যে সকালবেলা চা খেয়ে চা আর একটুখানি যে ভাজা চিড়া ছিল, ভাজা চিড়ে খেয়ে জল খাওয়া হয়েছে একটুখানি সামান্য, তো ওটাই এখনও আমার পেটে মানে আছেই। শুধু জল খেয়ে যাচ্ছি জল খেয়ে খেয়ে মানে যতই মানে জল খাচ্ছি পেট ফুলে যাচ্ছে। মানে যত গরম হচ্ছে ততই মনে হচ্ছে যে আমার জল খেতে ইচ্ছে করছে। তো ভাতটা দিলাম, বললাম যে মেখে টেখে দিয়ে দে বাইরে। আমাদের লালি স্নান করবে। লালি একটু স্নান করতো, লালির একেবারে চোখ মুখ। বস 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 বস। লালি বলছে আমাকে কি করবি, এই যে থাম, এই স্নান করব, থাম। এই দেখ এই 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 পারবি না, সামলাইতে পারবি না। থাম না, থাম। দৌড় দিছে, 2 মগ জল দিলেও তো অন্তত শরীরটা ঠান্ডা হইতো। এই 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 ভলুকে দে স্নান করে। ভলু স্নান করবি চল, স্নান করবি তো চল। লালি নাই, আউট হয়ে গেছে। লালি হ্যাঁ না, কোথায় গেল লালি? চলে গেছে মনে ওদের ওই পাশে, ওই যে কালোটা এগুলা কুত্তা না ধরে কোথায় গেল না? ও যে ওই পাশে, জানলার ওই পাশে। একে স্নান করে দিতে হবে।
এই ঠান্ডা হোক এখন। তো সারাদিনের গরমের জন্য আর মানে ক্যামেরার সামনে এসে কথাও বলা হয়নি। তো সারাদিন আর মানে সেরকমভাবে মানে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো ওরকম আর ইচ্ছে করছে না। এরকম মানে বিভৎস গরমে কিছুই ভালো লাগছে না। তো সন্ধেবেলা সব কাজ বাজ যে ঘর দোর ঝেড়ে পুছে তারপর হচ্ছে গুছিয়ে গেছে, তারপর স্নান করলাম। স্নানের পর সন্ধে পুজো দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। তো দুধ গরম করবো, চা বানাবো, চা খাবো। তো এই দিয়ে আজকে এখান থেকে এই ব্লগটা শেষ করছি। আর যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়েছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা। আর একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এখান থেকে আজকের ব্লগটা তাহলে শেষ করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি গুড নাইট।